ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المبتهي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিরাদরান ইসলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের ঘরে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি হিসাবে, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহর কাছ থেকে বহু সংখ্যক নিয়ামত লাভ করেছি। এই সমস্ত নিয়ামতের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন আমাদের নবী সৈয়দনা আকা ও মওলা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের সকলের জীবনের জন্য আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ নবী সকল মানুষের নবী হিসাবে আগমন করেছেন, তাশরীফ এনেছেন। আমাদের সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর উপর ঈমান এনে নবুয়ত লাভ করেছেন আগের নবীগণ। যে পূর্ববর্তী নবীদেরকে নবুয়ত দেওয়া হয়েছে এই শর্তে যে আমাদের নবীর উপর ঈমান আনবেন এবং আমার নবী চলে আসলে তার নবুয়ত খতম হয়ে যাবে, তার উম্মত হয়ে তাকে সাহায্য করবেন, এই শর্তে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। সকল নবীদের ক্ষেত্রে এই কথা। তো সেই নবীর উম্মত হতে পেরে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে আরেকটা নিয়ামত হচ্ছে কোরআন কারীম। আল্লাহ বলছেন যে আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো তাহলে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো তাহলে এটা শেষ করতে পারবে না গণনা করে। সুবহানাল্লাহ। এজন্য একজন মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা আল্লাহর নিয়ামতের জন্য মশকুর হব এবং নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য শর্ত হচ্ছে জানা যে কোনটা আল্লাহর নিয়ামত
কোনগুলো আমার আল্লাহর নিয়ামত। দেখেন, আল্লাহর কোনো নিয়ামত আমরা অনেক সময় ধরতে পারি না যেটা নিয়ামত। যেমন একজন মানুষ যদি অসুস্থ হয়ে তার অক্সিজেনটা লাগে, তখন সেই মানুষ বুঝতে পারে যে ফ্রি আল্লাহ কত টাকার অক্সিজেন আমাকে দিচ্ছেন প্রত্যেক শ্বাসের সাথে সাথে। বিপদে পড়লে মানুষ, এই জন্য আল্লাহ মানুষকে বিপদ দিয়ে অনেক সময় সুপথে নিয়ে আসেন। আল্লাহ মানুষকে সুপথে নিয়ে আসেন বিপদের মাধ্যমে। বিপদ দিয়ে আল্লাহ তাকে আসলে ভালোবাসেন। আমি অনেক জায়গায় এটা বলেছি, আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা একটা উদাহরণ দিয়ে বলতেন যে কিভাবে মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। যে দুনিয়ায় তুমি সাধারণ একটা প্রাণীর পরীক্ষা নিয়ে দেখতে পারো, যে রাস্তায় যদি কিছু কুকুর মারামারি করতে দেখো এবং সেখানে গিয়ে তুমি একটা তাড়া দাও, সেই কুকুরগুলো দুইটা দলে ভাগ হয়ে যায়। কিছু কুকুর আছে রাস্তার এদিক সেদিক যায়, আর কিছু কুকুর আছে লুকালয়ে প্রবেশ করে, অর্থাৎ বাড়িতে বাড়িতে ঢুকে যায়। যে কুকুর বাড়িতে বাড়িতে ঢুকে যায়, নিশ্চিত থাকো যে এই বাড়িতে তার মালিক আছে, এই জন্য বিপদের সময় সে এই দিকেই দৌড় দিস। ঠিক সেইভাবে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ দেখেন যে আমার বান্দা এই সময় কোন দিকে দৌড়ায়, এদিক সেদিকে দৌড়ায় না আমি মালিকের কাছে আসি। এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যা আছে তার যদি হিসাব করি শেষ করতে পারবো না। আল্লাহর নিয়ামতের রূপও আমরা জানি না। কখনো মানুষের জন্য বিপদ হয়ে যায় নিয়ামত, কখনো মানুষের জন্য নিয়ামত হয়ে যায় বিপদ। যেমন ধনাঢ্যতা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কিন্তু এই ধনাঢ্যতা একজন মানুষের বিপদের কারণ হয়ে যেতে পারে। যদি তিনি সাদকা না করেন, যাকাত আদায় না করেন, গৌরব করেন, দুঃখী মানুষের সেবা না করেন, ধনের হক আদায় না করেন, এই নিয়ামত তার জন্য আযাব হয়ে গেল। আবার একজন মানুষ যদি মিসকিন হয়, তার মনটা আল্লাহর উপর সন্তুষ্ট হয়, সে যদি মানুষের কাছে অহেতুক হাত না পাতে, তাহলে সে সেই মিসকিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে যার কথা আল্লাহ নবী দোয়া করছেন যে আল্লাহ আমাকে মিসকিনের জিন্দেগি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি মিনাল মিসকিন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিনদের অন্তর্ভুক্ত রাখো এবং মিসকিনদের সাথে আমার হাসর করো। সুবহানাল্লাহ। এটা কোন মিসকিন? যে মিসকিন আল্লাহর উপর সন্তুষ্ট না। এজন্য ধনাঢ্যতারও ব্যাখ্যা ভিন্ন। আমরা যদি মনে করি যে শুধু জাগতিক ধন সম্পদই একমাত্র ধন, এটা না। আল্লাহ নবীর এটার ব্যাখ্যা আছে। আল্লাহ নবী ফরমায়েছেন আল গিনা গিনান নাফস, ধন হচ্ছে মনের ধনাঢ্যতা। যার মন ধনী সে হচ্ছে প্রকৃত ধনী। আপনি অনেক মানুষকে হয়তো দেখেন যে খুব ধনী, আপনি ওনার সাথে কথা বলে দেখেন ওনার সারা সম্পদ বিক্রি করে উনি যে লোন করে রাখছেন, তার পরবর্তী প্রজন্ম এটা শেষ করতে পারবে না। আসলে কি উনি ধনী না ফকির? ফকির, এবং পেরেশানিতে আছেন, এই টেনশনে ওনার রোগ টুক হয়ে যাচ্ছে, কিন্তু একটা বাহ্যিক আবরণে তিনি বড় লোক হিসাবে আছেন। বড় লোক হওয়া শুধু জাগতিক বৈষয়িক সম্পদ দিয়ে হওয়া যায় না, বরং বড় লোক হবে সেই ইসলামের বড় লোককে আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত বড় লোক হইল যে আল্লাহকে যত বেশি ভয় করে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলাইহি সালাম, ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ, জিন্দাবাদ, হযরত মাওলানা সাহেব দাদা হুলতলি, জিন্দাবাদ, আল্লাহর ওলির কেরামতি, জিন্দাবাদ। বড় সাহেব এবার ইসালে সবে ওনার কথা বলছেন, শুনছেন নি? আলহামদুলিল্লাহ। তো ওনাকে আটকানো যাবে না, বলে তাকবীর দিয়ে দেওয়াই উচিত। হ্যাঁ, তো আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই যে আমাদের দিনটাকে এত সুন্দর করে দিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছি, এবং আল্লাহ নবী আমাদের জন্য সব সময়ের জন্য রহমত। আল্লাহ নবীর কাছে আমরা দুনিয়ায় আল্লাহ রাসূলের কথা আল্লাহ বলছেন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তাদের মধ্যে আছেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদেরকে আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। নবী আমাদের মধ্যে থাকা আমাদেরকে আযাব থেকে, আল্লাহর আযাব থেকে এটা বাঁচাইয়া দেয়। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য যে তার উসিলায় তার উম্মত
তার সময়ের এমনকি কাফিররাও আল্লাহর রসুলের কারণে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। কাফিররা বলতো যে আল্লাহ, আমরা যদি গুমরাহির উপর হই, তো দোয়া হওয়া উচিত ছিল এরকম যে আল্লাহ, আমরা যদি গুমরাহির উপর হই তাইলে আমাদেরকে হেদায়েত দেন। তারা বলছে না, আমতির আলাইনা মিনাস সামা, আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করেন। আল্লাহ বলেন, হ্যাঁ হাবিব, আমি যেটা পারি, কিন্তু আপনার সম্মানে আমি তাদেরকেও আযাব দেই না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত থেকে উম্মত খালি নয়। কখন? যখন তিনি দুনিয়ায় আছেন। যখন তিনি দুনিয়ায় আছেন, দুশ্মনের দুশ্মন ওই রহমত থেকে খালি নয়। যখন দুনিয়া থেকে তিনি চলে গেছেন, তখনও আমরা রহমত থেকে খালি নয়। আল্লাহ নবী কবরে জিন্দা না মৃত? জিন্দা। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং আল্লাহ রাসূল নিজে এই বাণী প্রদান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআহ, জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি সালাত পেশ করো। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও যখন আপনি বালিতা, আপনি মিলিশে যাবেন মাটির সাথে, অথবা আরিমতা, মানে আপনার অস্থিমজ্জা যখন থাকবে না দুনিয়ায়, আপনার উপর তখন কি দুরূদ পড়া হবে? তখন আল্লাহর নবী সাহাবী এবং সকলের উদ্দেশ্যে বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফা ইন্না নাবিয়াল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহ নবী জমিনের উপর হারাম করে দিয়েছেন কোন নবীর দেহ সে খেতে পারে না। নবীগণ জীবিত, তাদেরকে রিজেক্ট দেওয়া হয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় দেখেছেন, তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি মুসাকে দেখলাম তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তো সুতরাং এই, এবং এটা প্রমাণ আছে তাফসীরে কুরতুবী যদি খুলে দেখেন, সেখানে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আনা হয়েছে। ঘটনাটা আবার এই যে তাবলিগি নিসাবের লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব, উনি তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। এটা হচ্ছে ফাজাইলে হজের মধ্যে নিয়ে আসছেন। সেখানে এই ঘটনা তাফসীরে ইবনে কাসির এবং আরো অগণিত কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রসুলের 3 দিন ইন্তেকালের 3 দিন পরে এসে এক আরবি আল্লাহ নবীকে প্রথমে সালাম দিলেন, দিয়া কাঁদতে শুরু করলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আল্লাহ বলেছেন, কেউ যদি আপনার কাছে গুনার বোঝা নিয়ে আসে আর এসে আপনার আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনি যদি দয়া করে তার জন্য একটু ক্ষমা চান, তাহলে আল্লাহ অবশ্যই তখন দয়াশীল হয়ে যান। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তোমরা আল্লাহকে অবশ্যই পাবে, তারা আল্লাহকে অবশ্যই পাবে তওবা কবুলকারী এবং রহমওয়ালা। ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যদি তারা জুলুম করে বসে, আনফুসাহুম, তাদের নিজেদের উপর, জাউকা, আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তারা নিজেরা নিজেদের জন্য ক্ষমা চায় আর নবীও তাদের জন্য একটু আল্লাহর কাছে বলেন, তাহলে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তারা অবশ্যই আল্লাহকে পাবে তওবা কবুলকারী এবং আল্লাহ রহমতওয়ালা হিসাবে। সুবহানাল্লাহ। তখন এই আয়াত পড়ে সেই লোক আল্লাহ নবীর উদ্দেশ্যে কিছু কথা বললেন, লম্বা ঘটনা, এবং সে সেই কবিতা পড়লেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া আযমুহু ওয়া তাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল লাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। তিনি বললেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া আযমুহু, যে হে জগৎ সমূহের মধ্যে যত মানুষকে কবরস্থ করা হয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্তা আপনাকে এই জমিনে রাখার কারণে এই জমিনের উঁচু নিচু সকল ভূমি সুঘ্রাণ যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, এই কবর, যে কবরে আপনি বাসিন্দা, আমার নফস, আমার সত্তা, আমার দেহ, আমার মন সেখানে বিলীন হয়ে যাক, সেখানে কুরবানি হোক। ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু, এই কবরের মধ্যে আছে দানশীলতা, ক্ষমা এবং দয়া। তখন আতাবি বলেন, আমি যখন এই লোক চলে গেছেন এই সময়ে আমার তন্দ্রা চলে আসছে। কোন কিতাব থেকে বলতেছি এটা?
বলেন না বলবেন? ইবনে কাসির, এটা কি আমার লেখা? এটা তাফসীরের নির্ভরযোগ্য প্রাথমিক যুগের কয়েকটা তাফসীরের মধ্যে একটা হচ্ছে ইবনে কাসির, একটা হচ্ছে তাবারি। নাম শুনছেন আপনারা, সকল মাসলাকের লোকজন এটাকে মানেন। এবং তাফসীর মানে যেটা রওয়ায়াত বিল হাদিসের রওয়ায়াতের ভিত্তিতে, ইতিহাসের রওয়ায়াতের ভিত্তিতে এটা লেখা হয়েছে তাফসীরে ইবনে কাসির। সেই তাফসীরের মধ্যে লেখা হয়েছে কি, এই যে যিনি বর্ণনা করতেছেন তিনি বলেন যে আমার চোখের মধ্যে তন্দ্রা চলে আসছো, আমি দেখলাম আল্লাহ রসুল আমাকে বলতেছেন ওই আরবি লোকটার সাথে দেখা করে বলো আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছি। তাইলে নবী দুনিয়ায় থেকে বিদায় হওয়ার পরেও আমাদের জন্য দোয়া করছেন কিনা? আমাদের জন্য রহমত কিনা? আল্লাহ নবী বলছেন যে তোমরা, আমার জীবন তোমাদের জন্য উত্তম, আমার মৃত্যু তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকাল তোমাদের জন্য উত্তম। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকালও তোমাদের জন্য উত্তম। তুহাদ্দিসুনানি ওয়া উহাদ্দিসুকুম, দুনিয়ায় থাকতে তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি, আর দুনিয়া থেকে চলে গেলে তোমাদের আমল আমার কাছে পেশ করা হবে। আর সেই আমল দেখে যে যার আমল সুন্দর আমি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, যার আমলের ত্রুটি দেখব আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত তো কত দিক থেকে আপনি বলবেন। সৃষ্টিকুলের জন্য রহমত, আর দুশমনের জন্য রহমত। আমার আগে যে বক্তা বললেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা, নাকি সেই লোকের জানাজায় কিন্তু আল্লাহ রসুল হাজির হয়ে গেছিলেন, যে নবীকে সাথে এত বেয়াদবি করছে। আমি একটু শুনছি উনি বলছেন এগুলা, যে সে বেয়াদবি করেছে নবীর সাথে, নবীকে বলছে লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা মদিনা শরীফ থেকে সম্মানিত যারা লাঞ্ছিতদের বের করে দেব। সে নবীর সাথে চুক্তি করে ভঙ্গ করেছে, নবীকে যুদ্ধে ঠেলে দিয়ে 300 মানুষ নিয়ে ফিরে চলে আসছে উহুদের যুদ্ধে। সে নবীর সাথে চুক্তি করে এটা জ্বালিয়ে ফেলছে, নবীকে হত্যার ষড়যন্ত্র করছে। ঘোষিত একজন মুনাফিক, নাকি? সেই লোক যখন মারা গেছে, তার ছেলে জানেন যে আমার বাবা তো নবীর সাথে বেয়াদবি করছেন, মাপ পাবেন না, বুঝেন নাই? তো মাপ পাইতে হইলে কে করতে হবে? নবী যদি একটু বলেন বা নবীর উসিলা নেওয়া যায়। আচ্ছা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছেন, আমি চাই আপনার শরীরের একটা কাপড় দিবেন, যেটা দিয়ে আমার বাবাকে আমি কাফন দেব। আল্লাহ রসুল বলেন না যে তোমার বাবা তো খুব কষ্ট দিছে আমারে। আল্লাহ নবী সাথে সাথে নিজের কাপড় খুলে দিছেন। সুবহানাল্লাহ। দুশমনকে রহমত করলেন কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন। আল্লাহ রসুল ঠিক আছে। মসজিদে যখন নিয়ে আসা হয়েছে জানাজা যখন মসজিদের সামনে আনা হয়েছে, রাসূলুল্লাহ ইমামতির জন্য চলে যাবেন, এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ধরে ফেলে, ইয়া রাসূলুল্লাহ কি করতেছেন? যে আল্লাহ বলছেন আপনি যদি ইনতাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি যদি 70 বারও তাদের জন্য ক্ষমা চান, কারণ তারা আপনার সাথে বেয়াদবি করে আমাকে কষ্ট দিয়ে দিয়েছে, আমি তাদেরকে ক্ষমা করব না। আপনি এই লোকের জানাজায় দাঁড়াচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, আমি যদি 71 বার বললে তাকে আল্লাহ মাফ করেন, তার জন্য আমি 70 বারের অধিকবার মাফ চাইতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো তাকে মাফ করেন। আল্লাহ বলছেন না, হে নবী, উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন যে এই মুনাফিকের জানাজায় আপনি দাঁড়াইয়েন না। তখন নবী বিরত হলেন। তাহলে নবীর পক্ষ থেকে রহমত, এই রহমতটা শুধু অলৌকিকতা, ইহজাগতিক এবং পারলৌকিক সবই, এবং বিশেষ করে আখিরাতের জগতে আল্লাহর হাবিবের সুপারিশ, আল্লাহ রসুলের হাউজে কাউসার, এসবই তো আল্লাহ রসুলের রহমতের অংশ, নাকি? আল্লাহ নবী একদিন আরাম করে কিছু সময় একটু সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে হাসি হাসি মুখ উঠাইলেন। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা কি বুঝতে পারছো আমি কেন খুশি হইলাম? আল্লাহ রসুল সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। এইমাত্র জিবরিল আমিন একটা সূরা নিয়ে এসেছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন আমি আপনাকে কাউসার দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো? আতাদরুনা মাল কাউসার, কাউসারটা কি তোমরা কি জানো? হিয়া নাহরুন ফিল জান্নাহ, জান্নাতে একটা নহর, যেটার পানি হবে দুধের চেয়ে সাদা,
এবং মধুর চেয়ে মিষ্টি, যে পানি একবার কেউ আমার হাতে পান করবে আর সে পিপাসার্ত হবে না। আহলা মিনাল আসাল আবয়াদ মিনাল লাবান মান শারিবা মিনহু শুরবা, যে এক ঢোক পান করতে পারবে ওই বিপদের দিনে আর তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক আপনার নবী, শাফাআতে কুবরার মালিক আপনার নবী, মাকামে মাহমুদের মালিক আপনার নবী, সেই নবীর উম্মত আপনি। আলহামদুলিল্লাহ। সেই নবীর রহমতটা আমরা তো একদিক বললাম, আরো দিক আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রহমের আচরণ হচ্ছে, আল্লাহ নবী বলছেন যে তোমরা কি করো, যে ছোটকে দয়া করো। নবীর একটা বিধান, একটা সুন্নত, একটা আইন জারি করেছেন নবী, যে ব্যক্তি আমাদের মধ্যে ছোটকে দয়া করে না, বড়কে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের মধ্য থেকে ছোটকে দয়া করে না, বড়কে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। এই হাদিসটা যদি আমি বলি, এইভাবে আল্লাহ নবী যা কিছু দিয়েছেন, ডেলা কুলুকের ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ নবী অজুর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন ফরজ, আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ নবী মিসওয়াকের ব্যবস্থা করেছেন, সুন্নত করে দিয়েছেন, আল্লাহ নবী পানি খাওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আল্লাহ নবী খানা খাবার পদ্ধতি, ঘুমানোর পদ্ধতি, বাথরুমে টয়লেটের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? এবং এই প্রত্যেকটা আপনার আমাদের জন্য রহমত। বলবেন টয়লেটে গিয়া রহমতের কি হইল? হ্যাঁ, টয়লেটে রহমত কিভাবে? যে আপনি যখন নবীর তরিকায় টয়লেটে যান, আপনার সব কিছু ঠিক থাকে, আপনি পবিত্র থাকেন, পরিষ্কার থাকেন, জীবাণু মুক্ত থাকেন, আপনি একজন সভ্য মানুষ থাকেন, আবার আপনি সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ। কোনটা বলবেন? যেমন বাম পায়ে ঢুকবেন, এটা না হয় ব্যাখ্যা আমরা বলতে পারলাম না। যে কোনো কাজ আল্লাহ রসুল করতেন, ডান কাজ, ভালো কাজ ডান হাতে করতেন, ডান দিক থেকে করতেন, এবং এইরকম কাজ যেগুলো এগুলা বাম দিক থেকে করতেন। যেমন বাথরুমে ঢুকতেন বাম পায়ে, বের হতেন ডান পায়ে, মসজিদে ঢুকতেন ডান পায়ে, বের হতেন বাম পায়ে। তো ঢুকলেন, ঢুকার পরে আপনি টয়লেট করবেন, করে কুলুখ নেওয়া হচ্ছে নবীর সুন্নাহ নাকি? এখন বিজ্ঞানে সুন্নত বিজ্ঞান বলে একজন বই লিখেছে পাকিস্তান থেকে, সেখানে সে দেখিয়ে দিয়েছে যে কোনো মানুষ যদি টয়লেটে কুলুখ ইউজ না করে শুধু পানি ব্যবহার করে, তাহলে তার হাতের মধ্যে এমন কিছু জাম এবং জীবাণু লাগে যেটা মাটিতে ধোয়ার আগে যায় না। কথাটা বুঝেন নাই? আচ্ছা, আল্লাহ নবীর সুন্নত হচ্ছে এরপরে বের হইয়া মাটিতে একটু হাত ঘষে নবীজি ধুইতেন। তো সবই তো নবীর সুন্নতের মধ্যে আছে। নবীজি টুপি দিয়ে যাইতেন। বলা হচ্ছে যে বাথরুমের মধ্যে এত বেশি জীবাণু টয়লেটের মধ্যে ঘোরাফেরা করে বাতাসে, যেটা মানুষের জিয়াতে ঢুকলে চুলে ঢুকে মানুষের রূপ বাঁধাতে পারে। আর এদিকে যতটুকু লাগে উদাম তো আর মানুষ থাকে না। নবীজি বলছেন, নবীজির সুন্নত হচ্ছে বের হওয়ার পরে ওযু করা। সুতরাং এইদিকে কিছু লাগলে এটা ধুয়ে ফেলা হইলো। মাথা তো আর ধোয়া যায় না, মাথা টুপি দিয়ে ঢাকা আছে। তাহলে প্রত্যেকটা সুন্নত আপনার জন্য সুস্বাস্থ্যের কারণ হইল কিনা? বুদ্ধি দিয়া, বিজ্ঞান দিয়ে যদি যাচাই করেন, দেখা যাবে যে নবী যে পদ্ধতি দিয়ে গেছেন এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, সর্বোত্তম সুন্দর। তো এই যে পদ্ধতি, এটাও তো আপনার জন্য রহমত। আপনার সুস্থ থাকা, আপনার সভ্য থাকা, আপনার সুন্দর থাকা, পরিচ্ছন্ন থাকা। একজন মানুষ পরিচ্ছন্ন, যে উনি কোথাও যাওয়ার আগে খুব ভালোভাবে ব্রাশ করে যান, ব্রাশ টাশ করে যান এসে। আর মুসলমান, প্রকৃত মুসলমান যে, সে তো কারো কাছে যাক না যাক, সে প্রত্যেকদিন 5 বার মিসওয়াক করা লাগে, কারণ তার আল্লাহর সাথে কথা বলতে হয়। সুতরাং সে সব সময় শৌখিন। বুঝেন নাই? বিবাহের মধ্যে যাওয়ার সময় সেন্ট মাখা আর ভালো করে হাত মুখ ধুয়ে দাঁত ঘষানো না। মুসলমান সব সময় মজলিসে যাওয়ার উপযুক্ত থাকে, কারণ সে আল্লাহর মজলিসে অংশগ্রহণ করে। কথাটা বুঝতে পারছেন কিনা? আমি রহমতটাকে ভিন্ন অর্থে বলছি, যে আল্লাহ নবীর সুন্নত গুলা আমাদের জন্য রহমত। আল্লাহ নবীর যা কিছু তিনি করেছেন, খাওয়ার ব্যাপারে নবীজি কি বিধান দিয়েছেন, যে একজন মানুষের জন্য মেরুদণ্ড সোজা থাকে এই পরিমাণ খাবার যথেষ্ট। এরপরেও যদি বেশি কেউ খাইতে চায়, আমার নিজের এটার উপর আমল নাই, আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। নবীজি বলছেন, এক পেটের 3 ভাগের 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি থাকবে, 1 ভাগ খালি থাকবে। বুঝেন নাই? এখন এটা ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি?
কখন বুঝবো? আমার যখন ডায়াবেটিক হইব তখন বলবেন কম খাওয়া ভালো, ঠিক না? প্রেসারে যখন ঘুরাইয়া ফেলাই দিব, ডাক্তারে হইব 1 কাপ খাইবা, বলে জি 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 জি। নবী যখন বলছেন তখন কাজে লাগে নাই, ডাক্তার সাহেব যখন বলছে তখন হুশটা ঘুরে আসে। এটা তো ফরজ ওয়াজিব না, কিন্তু আল্লাহ নবীর যে বিধান, এগুলা তো নবী আমাদেরকে কষ্ট করার জন্য দেন নাই, আমাদেরকে সুন্দর রাখার জন্য, সভ্য রাখার জন্য, সুস্থ রাখার জন্য এই বিধানগুলো দিয়েছেন। প্রকৃত মুমিন যিনি আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা করবেন, যে তিনি আচরণের দিক থেকে নবীর সুন্নতের ইত্তেবা কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যে নবীর বারান্দায় জিবরিল আমিন প্রতিনিয়ত আসতেন, কিবারে সাহাবারা যে নবীর চেহারা দেখার জন্য আকাঙ্ক্ষী ছিলেন, সেই নবী বাচ্চাদের মজলিসে কাছে দিয়ে গেলে তিনি তাদেরকে সালাম দিতেন। একটা বাচ্চার পাখি মারা গেছিল, আল্লাহর নবী সেই বাচ্চাকে সান্ত্বনা দিতে তার ঘরে চলে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের কোন মোড়ল সাহেব এটা করবেন না। আল্লাহর নবীর আখলাক এরকম ছিল যে বাচ্চাদের সাথে যদি সাথে আসতো তাদের সাথে নবীজি একটু একটু হাস্যরস করতেন, হাসান হুসাইনের সাথে করতেন, অন্য বাচ্চাদের সাথেও করতেন। আমরা অনেকে আবার নাতির কান্নাই আমাদের বরদাস্ত হয় না। যদি হয় তাহলে আপনি মায়া করবেন এই উদ্দেশ্যে যে আল্লাহর নবী তার নাতিকে মায়া করছেন, আমার নাতিকে আমি এই জন্য মায়া করি, এই মায়া করা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবীর প্রত্যেকটা কাজ, আমাদের দিনের প্রত্যেকটা কাজ, এগুলো আমাদের জন্য আল্লাহ রসুলের রহমতের অংশ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি, মুসলমান যারা আছো, তোমরা যদি কেউ কথা বলো ভালো বলবে, যদি না কথা বললে তাহলে ভালো বলবে, আর নয় নীরব থাকবে। এখন আমি জিজ্ঞাসা করি, এইরকম আমল যে লোক করবে, 2-3টা জিনিস যে মানুষ মেনটেন করবে, এই সমাজে কিছুদিনের মধ্যে তার বিশেষ একটা আসন হবে। মানুষ তারে নষ্ট করতে হইব, আইয়া কইব ইউনিয়ন চেয়ারম্যান হয়ে যাও কা, এটা না হয় ভালো হবে। কিন্তু আপনি কি করবেন যে সম্মানী হয়ে যাবে মানুষের চোখে। দেখেন কয়েকটা দিন কথা আল্লাহর নবী যেটা বলেছেন, যে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস রাখে আর নবী আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন কথা বললে ভালো বলে, না হয় নীরব থাকে। আমল করে দেখি আমরা ভাই, আল্লাহ আমাকে এই একটা আমলের জন্য অনেক উপরে তুলে দিবেন। সমাজে সম্মান চাই না আমরা? সম্মানের আসন চাই না? সম্মানের আসন কি বড় চেয়ারে বসলে শুধু হয়ে যায়? না, মানুষ বড় চেয়ারে বসলে, গদিতে বসলে, রাজা বাদশাহী পাইলে সম্মান হয় না। এটার প্রমাণ হচ্ছে এজিদ, যে নবীর নাতিরে মারিয়া সিংহাসন নিচে মানুষ তাকে সম্মান করে না ঘৃণা করে? আর হুসাইন শহীদ হইলেন, একদিনের জন্য রাজত্ব পান নাই, মানুষের হৃদয়ের রাজা কিন্তু হুসাইন। ঠিক আছে না? দেখেন আজকে এখানে অনেক লোকের নাম পাবেন, অমুক হুসাইন আহমদ আছে না, নামের সাথে এজিদ সাহেব কেউ আছেন এখানে? নাই, মানুষ ঘৃণা করে। কারণ কি? যে বোঝা গেল দুনিয়ার মানসাবটাই বড় কথা নয়, মানুষের হৃদয়ে সম্মানের যে আসন, এটা অর্জিত হয় নবীর তরিকা অনুযায়ী। সেটা যদি আমরা করতে পারি, তাহলে সমাজে আমি সম্মানিত হলাম, আমি সুস্থ জীবন লাভ করলাম, সভ্য জীবন লাভ করলাম। আল্লাহ বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমি এই জন্য বললাম যে এগুলো আলহামদুলিল্লাহ আমরা সব সময় শুনি এবং বলি, বলার চেষ্টা করবো, এটাগুলো ঠিক কথা। যে আমাদের মধ্যে হয়তো কেউ কেউ একটু দ্বিমত করতে পারে যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা, এরকম ছোটখাটো কিছু বিষয়ে ইখতিলাফ অনেকে করেন। কিন্তু আল্লাহর কোনো মুসলমান নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি সুপারিশকারী, শফিউল মুজলিমিন, শাফাআত যদি কেউ অস্বীকার করে কুফরি হয়ে যাবে। বুঝেন নাই? না বুঝে করতে পারে, কিন্তু আল্লাহ কোরআন শরীফে শাফাআতের কথা বলছেন কি, যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর কাছে সে কে সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? অনুমতি যদি একজন পান, তিনি কে হবেন? আল্লাহ বলতেছেন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, কিয়ামতের দিন আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত যে আসন হবে, মাকামে মাহমুদ আমি আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। আপনাকে আমি কাউসার দান করলাম। আল্লাহ সব, আল্লাহর হাবিব বলতেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করি, আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে এবং এই যে নবীর যে দান, আমি শুধু বলবো না কিয়ামতের দিনের সুপারিশ এটাই দান, আমি বলবো না যে আল্লাহর নবী স্বপ্ন যুগে কাউকে সাহায্য করেছেন। এই যে আমি লিখলাম
অনুবাদ করলাম বড় সাহেবের অনুমতি নিয়া আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন একটা কিতাব আছে, অনুবাদ করছে। তো সেখানে অনেক 40টা ঘটনা আল্লাহ নবীর সাথে ওনার বাবার এবং অন্যান্য ওনার পরিবারের চাচার বা অন্য কারো উস্তাদদের 40টা ঘটনা আল্লাহ রসুলের সাথে একত্রিত করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ কে? যে ওলামায়ে দেওবন্দ যাকে বলছেন মুসলিদুল হিন্দ, হিন্দুস্তানের মানুষকে আল্লাহ রসুলের সাথে সম্পর্কযুক্ত করিয়ে দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। ইলমে তরিকত, ইলমে তাসাউফ, দুইটা দিকের সকলের সনদ গেছে ওনাকে হইয়া। কাকে হইয়া? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী, হুজ্জাতুল্লাহিল বালিগার লেখক। সারা দুনিয়ায় এই বই সম্মানিত, আল আজহার সহ সব জায়গায় এটা খুব মূল্যায়িত একটা বই, মূল্যায়ন পায় এরকম একটা বই। তো তিনি লিখেছেন এখানের মধ্যে অনেক ঘটনা। একদিন ওনার আব্বা বলতেছেন যে আমি খুব ক্ষুধার্ত ছিলাম। আগের যুগে কিন্তু কাহাত মানে দুর্ভিক্ষ, খাবারের খুব অভাব ছিল। এইগুলো আমাদের সমাজেও আজ থেকে 20-30 বছর আগে কিন্তু ছিল কিছুটা। যেমন মানুষ 3 ওয়াক্ত খাইতে পারতো না, কিছু মানুষ পাওয়া যাইতো। আমরা শিশুকালে দেখছি, আমি খুব বুঝি নাই, কিন্তু কিছু মহিলা আসতেন বলতেন যে 3 ওয়াক্ত খান না, 2 ওয়াক্ত খান, 1 ওয়াক্ত রুটি 1 ওয়াক্ত ভাত। এগুলো ছিল না এক সময়? ছিল। আমরা এত বুঝি নাই, কিন্তু কিছু মহিলা বা কিছু ভিক্ষুক মানুষ আসতেন, আমরা দেখতাম যে তারা বলতেন। যে কারণে আমার দাদা সাহেব প্রত্যেক বছরে 3 মাস থেকে আরো বেশি সময় লঙ্গর চালাইতেন, বাড়িতে খিচুড়ি রান্না করে বিতরণ করতেন। জানেন না এটা কেন? যে ওই যে সময়ে এটাকে নিদানের সময় বলে, কার্তিক মাস বা এই জাতীয় সময়ে কিছু হয় না, মানুষ বাজারেও কিনতে পাওয়া যাইতো না এরকম। কারণ এরকম এত মানে ট্রানজাকশন বা ট্রান্সপোর্ট এগুলো ছিল না, বাজার ব্যবস্থাপনা এরকম ছিল না। এই জন্য টাকা দিয়ে হাতে থাকলেও মানুষ খাবার পায় না, এটাও ঘটছে। এই জন্য আরবত্ত সেন সে যে নোবেল পুরস্কার পাইছে, এর মধ্যে একটা থিওরি তো এটা তার, এগুলো কঠিন কথা বলে লাভ নাই। যে উনি প্রমাণ করছেন যে পৃথিবীতে খাবারের অভাবে কেউ মারা যায় না, বরং খাবারের ম্যানেজমেন্টের অভাবে মারা যায়। আলহামদুলিল্লাহ, এটা আপনার নবীর কথা, আল্লাহর কথা। কিভাবে? যে আল্লাহ বলছেন আমি যাকে সৃষ্টি করেছি তার রিজেক আমি দিয়েছি। এই যে তোমাদের মধ্যে যত মানুষ আছে, হ্যাঁ, ইল্লা আলাল্লাহি রিজকুহু আয়াত আছে না, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এটা একটা আয়াত। আর রিজেকের উপর একটা আয়াত আছে, মনে আসতেছে না, যে মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি। অন্য জায়গায় এসেছে যে আল্লাহর কাছে সকলের, আল্লাহর দায়িত্ব হচ্ছে সকলের রিজেক। তাহলে আমাদের রিজেক যদি আল্লাহর কাছে হয়, তাহলে না খেয়ে মানুষ মারা যায় কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কেউ কারো খাবার নাই এরকম না, বরং কেউ একজন তার খাবার ছিনিয়ে নিয়েছে। বুঝেন নাই? তা অমুকে মজুদ করছে, অমুকের গাছটা চলে গেছে। তো এটা আমাদের বলার উদ্দেশ্য না, অনেক দূর চলে গেছি। শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন যে ওনার আব্বা খুব ক্ষুধার্ত ছিলেন, অর্থাৎ খাবার নাই করে ঘুমাইয়ে পড়ছেন। দেখছেন আসমানের দিক থেকে আল্লাহর রাসূল নামছেন, আর তার হাতে একখানা রুটি দিয়ে বলছেন, বৎস কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, খুব ক্ষুধা পাইছে। তিনি দিছেন, তিনি ঘুমের মধ্যে এটা খাইতে শুরু করছেন। কিছুক্ষণ খাওয়ার পরে ঘুম ভাঙছে, হাতে বাকি রুটি পাইছেন। সুবহানাল্লাহ। এরকম ঘটনা আরো আছে। স্বপ্নযুগে রাসূলুল্লাহ বইয়ের মধ্যে অনেক ঘটনা এরকম এসেছে। 2 জন মুহাদ্দিস গিয়ে বলছেন আল জু ইয়া রাসূলুল্লাহ বলে ঘুমায়ে গেছেন। 2 জন এক যুগে স্বপ্ন যুগে দেখছেন আল্লাহ রাসূল আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে এসে মদিনা শরীফের মসজিদে তিনি তাদেরকে রুটি দিয়েছেন। তারা এটা খাইতে শুরু করছেন, ঘুম ভাঙছে, হাতের মধ্যে রুটি পাইছেন। সুবহানাল্লাহ। এই হলো একটা দিক, আধ্যাত্মিক এবং অলৌকিক। কিন্তু আমি বলছি যে লৌকিক যে সমস্ত বিষয়, চোখের সামনে যে আমরা আল্লাহ রসুলের যে ইহসানগুলো লাভ করতেছি, যে ছোটখাটো যে সমস্ত আমলের মাধ্যমে আমরা যে ফায়দা পাই, উপকৃত হই, আমরা যে নবীর একটা সুন্নত মানার কারণে আমার যে সমাজে আমার মূল্য বেড়ে যায়, সমাজ যে সুন্দর হয়ে যায়। আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে কেউ যদি ঈমান রাখে আল্লাহর উপর, কেউ যদি ঈমান রাখে আখিরাতের উপর, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীকে কষ্ট দিবেন না মুসলমান হইলেও, কথাটা বুঝেন নাই?
যে ঠিক আছে আমার প্রতিবেশী ডাইন পাশের জন মুসলমানরা মায়া করবো আর বাম পাশের জন হিন্দু ওনারে কষ্ট দিব, হবে না। সে আপনার কাছে, এই জন্য তার হক হচ্ছে সে আপনার সাথে থেকে সুব্যবহার পাবে, ভালো ব্যবহার পাবে। তো আল্লাহ নবীর রহমতের যে ছায়া, এটা আমরা লৌকিক অলৌকিক দুইভাবেই লাভ করি। অনেক সময় বুঝি না যে এটার মধ্যে রহমত, অসুস্থ হইলে বুঝি, আমরা বিপদে পড়লে বুঝি, আমরা জ্ঞান আমাদের বিবেককে খাটাইলে এটা আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল যেমন আখেরাতের কান্ডারে, যেমন কবর থেকে আমাদের জন্য দোয়া করছেন, ঠিক তেমনি তার যে সমস্ত সুন্নত, যে রীতিনীতি শরীয়ত রেখে গেছেন, এটাও আমাদের জন্য বড় রহমত। এটা আমাদের জন্য বড় রহমত। এই নামাজ, এটা আপনার জন্য রহমত। অনেক রোগ চলে যায় নামাজে যারা নিয়মিত হন, রোজা যারা রাখেন, তাদের শরীর ভালো হয় না খারাপ হয়? নিজে নিজে বুঝেন না এটা? রোজা মাসের পরে শরীরটা হালকা হয় না, একটু ওজনটা কমে যায়, ঠিক আছে। কিন্তু যারা রাখেন, একটা বর্ণনাও আছে, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকো। রোজার মাধ্যমে কি হয় যে সারা বছরের খাবার খাদ্যের কারণে মানুষের রক্তে কোলেস্টেরল, ফ্যাট, চর্বি এগুলা জমা হয়, হইয়া মানুষের শরীরে অনেক অপ্রয়োজনীয় পদার্থ তৈরি হয়, যেটা মানুষের রক্ত সঞ্চালনে ডিস্টার্ব তৈরি করে। রোজার কারণে শরীর হয়ে যায় গরম। রমদ শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। রমজানের নাম রমজান এই জন্য যে রমজান গুনাহকে জ্বালিয়ে দেয়। রমজানের আরেকটা কারণ হচ্ছে রমদ, এটা হচ্ছে জ্বালিয়ে দেওয়া, মানে গরম হয়ে যাওয়া। শরীরটা গরম হয়ে যায় ক্ষুধার কারণে, পিত্ত জ্বালার কারণে। এতে করে আমাদের রোগরেশায় যত অপ্রয়োজনীয় চর্বি, ফ্যাট, কোলেস্টেরল আছে, সবকিছু গলে নিঃশেষ হয়ে শরীরটা ঝরঝরে হয়ে যায়। তাহলে এই রোজা আপনার জন্য রহমত কিনা? রহমত। এটা আমরা বুঝি না। ধরেন কোন যুবক মানুষ, আল্লাহ করে জীবনে একজনই আমি পাইছি যে রোজার উপর খুব বিরক্ত, নাউজুবিল্লাহ, এটা খুব গুনার কথা। রোজা আসলে তো মুসলমানের মনে আনন্দের একটা বাতাবরণ বইতে থাকে, তাই না? ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। একজন ইসলাম বলছে যে কষ্ট হয়, যাই হোক, অল্প বয়সের কারণে বলতেই পারে, ইমান যাবে না এটা। কিন্তু কেউ যদি আল্লাহর কোনো বিধান না মানে গুনাহগার হবে, আর যদি বলে এটা দিয়ে কি হবে, ইমান চলে যাবে। পর্দা কেউ করে না, সে গুনাহগার, কবিরা গুনাহগার। তো আর যদি বললে এই সমস্ত পর্দা টর্দা এই যুগে চলবে না, তাহলে তার ইমান চলে যাবে। বললে যদি নামাজ আবার কি, তাহলে ইমান থাকবে না। নামাজ যদি পড়ে না, সে গুনাহগার, কবিরা গুনাহগার। আল্লাহ কাছে মাফ চাইলে বা নামাজ ধরলে হয়তো সে মাফ পাইতে পারে, কিন্তু যদি বেয়াদবি কথা বলে বসে, তাহলে সে ধরা খাবে। এইভাবে আমি আমার কথা শেষ করতে চাই, পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর হাবিবকে, রাহমাতুল আলামিনকে আমাদের নবী হিসাবে দিয়েছেন, আমরা নবীর উম্মত হতে পেরেছি, জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং এই জিনিসটা হৃদয় থেকে উপলব্ধি করা, আজকালকের সমাজে আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে আল্লাহ নবীর আখলাকের সেই সমস্ত দিক যদি আমরা বলতে পারতাম, তুলে ধরতে পারতাম, যে নবীর সুন্নত শুধু মিসওয়াক, টুপি, দাড়ির মধ্যে শেষ নয়, বরং নবীর সুন্নত এটাও যে সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এটাও আল্লাহ নবীর সুন্নত। সুন্নত কিনা? আমি জানেন কিনা, আমাদের দেশের ইউনিভার্সিটি লেভেলে অনেক ছেলে ফেলে সুন্দর সুন্দর স্লোগান শুনে লেনিন স্টালিনের ভক্ত হয়ে যায়, বুঝলেন নাই? মনে করে সমাজতন্ত্রী, বলে যে বাবা, যে বলছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মিছিলটা সুন্দর না? এটা কি লেনিন স্টালিন দিল না 1400 বছর আগে আপনার নবী বলছেন, কেউ যদি পেট পুরে খায় আর তার 40 ঘরের মধ্যে একজন উপোস থাকে, তা সেই লোক কামিল ইমানদার হতে পারবে না? রাসূলুল্লাহ বলেন না এটা? আমরা করছি কি, যে আমরা বলি শুধু ওই দিকটা, টুপি দাড়ি মিসওয়াকের কথাই বলি, মানুষের সেবার কথাটা অনেকটাই ভুলে গেছি। আমরা সেটা আলোচনায় নিয়ে আসছি না। এই জন্য আমাদের তরুণ, যাদের মন এখনো নরম রয়ে গেছে, তাদের অন্যরা ছিনিয়ে নিচ্ছে, যে মনে করতেছে এর চেয়ে বড় আদর্শ কিছু আছে। জেনে রাখেন যে আদর্শ যদি কোনো পাওয়া যায়, শান্তির অন্বেষা যদি করেন, তাহলে রাসূলুল্লাহর সামিয়ানার নিচে আসতে হবে। এটাই, এখানেই শান্তি। ইসলামের নাম শান্তি, আমাদের ধর্মের বাণী হচ্ছে শান্তি, সাক্ষাতে শান্তি, বিদায়ে শান্তি। আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আচ্ছা, যেমন ধরেন সালাম দিতে গিয়ে আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয় যে কে আগে দিবে। আচ্ছা বলেন তো, আল্লাহ আপনারে দয়া করুক,
মায়া করো বা শান্তিতে রাখো, এটা বড় ছোটকে বলেন না? আসসালামু আলাইকুম বলতে অসুবিধা কি? এই কথাই তো বলছেন। আসসালামু আলাইকুম মানে আমি আপনাকে সম্মান করছি এটা না। সালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন, এটা বলার মাধ্যমে কি হয়, যিনি আগে বলেন বেশি সওয়াব পান। এবং যদি আগে বলার অভ্যাস অনেক সময় আছে, যুবকরা এটা অভ্যস্ত না, মুরব্বী একদিন দিয়া দেখেন, এরপরে এই ছেলে আর জীবনে ভুলবে না। আপনি তাকে শিক্ষাও দিলেন, নিজে একটা সওয়াবও নিয়ে গেলেন। যাই হোক, অনেক লম্বা কথা, আমরা এখানে শেষ করলাম। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমাদের জিন্দগি অনেক গুনাহ খাতা জমা হয়ে গেছে আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ। রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা। তাদেরকে সন্তান দিয়েছে, সুসন্তান হিসেবে কবুল করেন, সন্তানদের জিন্দগি উজালা করে দেন আল্লাহ। সন্তান দিয়ে কাউরে পরীক্ষা করিয়েন নাই আল্লাহ। আমাদের আব্বা আম্মার খিদমত করার তৌফিক আমাদেরকে নসিব করেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মার মন আমাদের উপর খুশি করে দেন ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করেন, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক নসিব করেন ইয়া আল্লাহ। আপনার কোন বান্দাকে দুনিয়ার মানুষের দুয়ারের ভিখারি বানায়েন না ইয়া আল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমাদের পক্ষ থেকে আপনার হাবিবের খিদমতে লাখ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দেন। আপনার হাবিবের আলোয় আমাদেরকে আলোকিত করেন আল্লাহ। সিরাজাম মুনীরার আলোয় আমাদের অন্তরকে আলোকিত করে দেন আল্লাহ। আপনার হাবিবের হকিকি মোহাম্মদ আমাদেরকে নসিব করেন আল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজনকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের সাহায্যকারদেরকে আয়োজকদেরকে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করেন আল্লাহ। এই রসুলকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। এই মাহফিলের तमाम সব আপনার হাবিবের খিদমতে পৌঁছে দেন। तमाम আম্বে کرام সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন উলামা কুররা মুফাসসিরিন ফুকাহা মুহাদ্দিসিনের কাছে পৌঁছে দেন। तमाम জাহানের সকল আউলিয়া রওয়ায়ে পৌঁছে দেন ইয়া আল্লাহ। আমাদের বীর মুর্শিদ সাবকুল্লাহ রূহ মুবারকে পৌঁছে দেন। আর শাহজালাল মুজাররদ আল ইয়ামানি 360 আউলিয়া রওয়ায়ে পৌঁছে দেন। আপনার ওলিদের পথ মতে চলার তৌফিক আমাদেরকে নসিব করেন। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.